জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। 10টিরও অধিক বিষয়ে তিনি বলে দিয়েছেন। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন, জানা না থাকলে। এবারে জেনে নেব বিস্তারিত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শক্তি সংকলন। তুমি একটা বিল্ডিং বানাতে পারো, কিন্তু সেটা মন্দির হবে না। দেবালয় তাই, যেখানে গিয়ে মানুষের দেওয়ার ও করার প্রবৃত্তি জন্মায়। আমি ঠাকুরের মানুষ যখন, তখন কোনো অবস্থাতেই লজিক ভুলব কেন? তোমায় সুন্দর করে সাজিয়ে পুজো করব, এটা যক্ষ প্রবৃত্তি। তোমার গায়ে কেউ আঁচড়টুকু লাগাতে চাইলে তাকে সাবাড় করে দেব, এটা রাক্ষস প্রবৃত্তি। কিন্তু দেব প্রবৃত্তি হলো আমি তোমার মতো হব। আমি তো একটা সুতোও নিয়ে আসিনি, সবই তো অন্যের থেকে আহরণ করা। এই শরীরটাও তো আমার নয়, এটাও ঠাকুরের দেওয়া। তাহলে আমি তাকে দেবটা কি? আমি দিতে পারি কেবল নিজেকে। থিওরি বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হয় না। থিওরিটা আগে কোনো না কোনোভাবে আমার কাছে আসতেই হবে। আমার কাছে অনেক প্রবীণ গুরু ভাই আসেন, গর্বের সাথে বলেন আমার ছেলে ডাক্তারি পড়ছে। আমি মনে মনে বলি, তাতে আমার কাজ কলা। তোমার ছেলে যদি ঠাকুরের কাজে না লাগলো তো কি হলো? একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে। মাথা প্রণাম করে না, প্রণাম করে মন। বিচ্যুতি তখনই আসে যখন মানুষ ভিতরের কথা না শুনে বাইরের কথা শোনে। সবাইকে নিয়ে চলতে যাব কেন? সবাই আমার কে হয় শুনি? আমি শুধু ঠাকুর নিয়ে চলব, সবাই আমার সঙ্গে চলবে। সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘণ্টার মতো, যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায়।